গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না, তো কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমি কিন্তু মর্নিংয়ে উঠে আর আমার এই ঘরে জানালা দিয়ে কিন্তু জানালা খুললেই কিন্তু এই যে সবুজ গাছপালা, আর এইটা কিন্তু আমার বারান্দা। আর আমি এই বারান্দা থেকে কিন্তু আমার এই যে দেখো নীল অপরাজিতা ফুটেছে, বাহারি গোলাপ ফুটেছে, আমি কিন্তু জানালা দিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম। তো চলো, মর্নিংয়ে উঠে অ্যাকচুয়ালি কী বলো তো, আমি চেষ্টা করি সবুজ গাছপালা, আমার ফ্ল্যাটের সামনে কিন্তু সবুজ গাছপালা প্রচুর আছে। এছাড়া আমার বারান্দায় অল্প কিছু ফুল গাছ আছে সেগুলো আমি আগে সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকি। ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষের একটু সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকাটা কিন্তু খুব ভালো। তাতে কি হয়, চোখে ভীষণ ভালো থাকে, চোখ ভালো থাকে। আর দেখো আমার এই যে যেগুলো বাহারি গোলাপ বলে না, খুব সুন্দরভাবে কিন্তু এখন ফুটছে, এখন অনেক অনেক করে ফুটছে। আর এটা আমি আমার রুমের জানালা দিয়েই কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম। তো চলো, তোমাদের কাছে শেয়ার করছি। আর আজকে সারাদিন কি করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো আজকে কিন্তু আমার অনেক তাড়াও আছে, তো আমি আজকে কিন্তু অনেকটা বেলাও ঘুম থেকে উঠেছি। চলো তো গাইস, তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। আর আজকে আমার রান্নাটা খুব তাড়াতাড়িতে করেছি, যেহেতু আমাকে আবার বেরোতে হবে একটু। তো যার জন্যে আজকে অ্যাকচুয়ালি সানডে, তো সানডেতে যা যা রান্না করেছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি। আর রান্নার ভিডিও করতে পারিনি, কেননা আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি করে রান্না করেছি। আর ভাতটা আমি বেড়ে নিয়েছি, এটা শাক ভাজা, এটা হচ্ছে চিকেন কষা করেছি। আর একটু চিকেন, আমি চিকেন মটন যাই করি না এখন একটু বেশি বেশি করে করি। আর এটা টমেটো খেজুর আমসত্ত্ব চাটনি আর পাঁপড় আর লেবু সালাড। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের রেসিপি, মানে লাঞ্চের মেনু। এই দিয়ে কিন্তু আমরা লাঞ্চ স্টার্ট করব। তো চলো, আর আগে কিন্তু আমি ভাতটা বেড়ে নিয়েছিলাম, এবার আমি কিন্তু মানে সার্ভ করে দিচ্ছি। যেগুলো চিকেন বলো, যাই রান্না হয়েছে সব কিছু কিন্তু একটু একটু করে সবার বাটিতে দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি, আর এখন অনেক বেজে গেছে, 2:30 বেজে গেছে। এই যে হাই, কেমন আছো তোমরা? আমার ছেলে জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো বন্ধুরা। তো বলে দাও কেমন আছো তোমরা, কিন্তু বলো। অ্যাকচুয়ালি কালকে রাত্রে এসছে ছেলে, অনেকটা রাত্রে। তো কালকে রাত্রে আর ভিডিও করিনি, যার জন্য এই যে হাই। সবাই দুপুরবেলা লাঞ্চের বসে সবাই হাই করছে। আর আমাদের কী বলো তো, তোমরা কিন্তু জানি আমার ছেলে বিশেষ করে তোমাদের খোঁজ নিয়েছে, বুঝেছো তো। আর মিস্টার মন্ডল তো খোঁজ নেয়, জানো তো। আর ছেলেকে তো সবসময় পাওয়া যায় না। তো চলো, আমাদের লাঞ্চের মেনু তো শেয়ার করেছি। শাক ভাজা, চিকেন, পাঁপড়, চাটনি, সালাড, আর মিস্টার মন্ডল একটা করে উচ্চ সিদ্ধ খায়। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো চলো আমরা কিন্তু লাঞ্চটা সারি। হ্যাঁ, আর আমরা বেরোবো আবার, আমি আর আমার ছেলে দুজনেই বেরোবো, একটু খুব তাড়াও আছে। যার জন্য না আজকে না রান্নার ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, তাড়াহুড়োতে রান্না করেছি। আবার আজকে কী হয়েছে বলো তো, ভাতটাও গলিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি ভাত আমাদের না খুব সুন্দর সুন্দর, মানে শরীর মানে শক্ত শক্ত থাকবে এরকম খাই আমরা, গলা ভাত খেতে পারি না। দেখো ভাত একদম গলে গেছে। তো ঠিক আছে, চলো, মাঝে মধ্যে এরকম হয়ে যায় তাড়াহুড়োতে রান্না, যার জন্য ভিডিও আমি রান্নার কিছু শেয়ার করতে পারিনি। তো চলো, ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমার আবার কাজের দিদি চলে এসছে, বেল দিয়ে দিয়েছে, শুনতেই তো পেলে। চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি আবার। তো গাইস, এখন আমি আর ছেলে দুজনেই বেরিয়েছি, আমাদের আর একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা কিন্তু দেখতে থাকো, আর আস্তে আস্তে সবই জানতে পারবে। আর আজকে কিন্তু অনেক কিছু শেয়ার করার আছে, আর তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করো, নাহলে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে না। তো গাইস, এই জায়গাটায় আশা করি তোমরা চিনতে পারছো, আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু আবার ফ্ল্যাটে যাচ্ছি। আরও কি বলো তো, আজকে আমাদের ফ্ল্যাটের অনেক কাজই হয়ে গেছে, অনেকটাই কাজ হয়ে গেছে, সেটা তোমাদের কাছে শেয়ার করব। কি হয়েছে সেটা সম্পূর্ণ শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যের মুখে একদম। তো চলো, আমি ফ্ল্যাটে ঢুকে গেছি, এই হচ্ছে দরজা, এখান থেকে কিন্তু আমি ঢুকে গেছি একদম। তো গাইস দেখে নাও, আজকে আমার আর একটা রুমের কিন্তু আগে একটা রুমের ওয়ার্ড্রপ হয়ে গেছে, তোমাদের কাছে সেটা শেয়ার করে দিয়েছি। এটা আর একটা রুমের ওয়ার্ড্রপ কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু ড্রেসিং
কাম ওয়ার্ড্রপ দুটো একসাথে হয়েছে। তো আমাদের যে ইন্টেরিয়র দাদাকে দায়িত্বে দিয়েছিলাম কাজ সম্পূর্ণ করার, উনি কিন্তু আমাকে সব কিছু খুলে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তো আমি সেটা সবসময় চেষ্টা করি খুলে দেখিয়ে বুঝিয়ে নেওয়ার। তো হ্যাঁ, এখনও যেটা ওয়ার্ড্রপটা কমপ্লিট তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এছাড়া ড্রেসিং টেবিলে যেটা এখনও কিছু হ্যান্ডেল ট্যান্ডেল বাকি আছে, ওগুলো লাগানো হয়নি। ওগুলো বলছে ম্যাডাম আমি কয়েকটা দিন আমাকে সময় দিন, আমি লাগিয়ে দেবো। আর লাইটিংয়ের ব্যাপার আছে, তো সেগুলো লাগিয়ে দেবে। এই যে দাদা সব কিন্তু খুলে খুলে আমাকে দেখিয়ে দিচ্ছে, আর আমি সবসময় সব কিছু জেনে নিই এবং বুঝে নিই, কারণ এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেও পড়ে। তাই আমি দেখে নিচ্ছি দাদা এই যে সব কিছু দেখে খুলে বুঝিয়ে দিচ্ছে। তো আমি এটা দেখে নিলাম। আর দেখো কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। আগের একটা রুমের ওয়ার্ড্রপ বানিয়েছি, সেটা একটু কালারটা লাইট হয়ে গেছিলো। এটা আমি একটু ডার্ক কালারের আর একটু লাইট কালার দুটো কম্বিনেশনে করেছি। তো তোমরা একটু জানিও কেমন লেগেছে তোমাদের কাছে বা কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে জানিও। তো গাইস, তো আমার ওদিকে দেখো আমার ঘরে যেটা হয়ে গেছে তোমার ইন্টেরিয়র যেটা ওয়ার্ড্রপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু সোজা চলে যাচ্ছি ওই দাদার দোকানে, মানে যে ইন্টেরিয়র দাদা ওনার দোকানে চলে যাচ্ছি। কেন, ওনার দোকানে গিয়ে আমাকে টাকা পেমেন্ট করার ব্যাপার আছে। আমি সবসময় কিছু অ্যাডভান্স দিই, আর যখন একটা করে কাজ কমপ্লিট হয় তারপরে কিন্তু আমি সম্পূর্ণ পেমেন্টটা করে দিই। তো ওই যে দাদা বসে আছে, দাদার এটা দোকান, এই দাদার 2-3টে দোকান আছে। তো চলো আজকে পেমেন্টটা করে দিই। হ্যাঁ, আমি ওইদিকে পেমেন্ট করতে গেছি আর ছেলে কিন্তু বাড়ি চলে গেছে। আর আমি সবসময় পেমেন্টটা করি। ও কোনো সময় ওর হাতে সময় থাকলে থাকে, নাহলে না থাকে। তো আমি এই পেমেন্ট করে এখন এই যে ধূপ কাকুর দোকান, এটা ধূপ কাকুরকে আগে একবার শেয়ার করেছি 1-2বার ভিডিওতে। ধূপ কাকুর এটা মিসেস আন্টি বলি। তো ওখান থেকে কিছু ধূপ নিয়ে যাব এখন। তো গাইস, ধূপ কাকুর দোকান থেকে ধূপ কিনে আমি এখন বাড়ি যাচ্ছি। আর কি বলো তো, আমার এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 8:45। আর ছেলে তো আগে বাড়ি চলে গেছে। আর এদিকে কি বলো তো, পেমেন্টের ব্যাপার ছিল, হিসাব নিকাশের ব্যাপার ছিল, সব কিছু পেমেন্ট করে দিই আমি এখন ধূপ কিনে আর বাড়ি যাচ্ছি। আর 24 সালের ডিসেম্বর থেকে কিন্তু আমার ঘরে ইন্টেরিয়র কাজ শুরু হয়েছে। 4 মাস ধরে এই কাজ হচ্ছে। তো এখনও একটা রুমের কাজ মানে প্রায় শেষের দিকে হলে প্রায় আমার ঘরে সব কাজই হয়ে যাবে। ইন্টেরিয়র টুকটাক বাকি থাকবে, তো সেটা পরে হয়ে যাবে। তো চলো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কি বাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।